পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে আজকের বাণী পাঠ ৪৯ অধ্যায় ১ থেকে ৬ পদ। প্রভুর সেই পরম সেবক, সর্বজাতির আলো তিনি, বিশ্বের মুক্তি যজ্ঞে নিবেদিত মানুষ তিনি। সাগরের যত দ্বীপ, সাগরকূলের যত দেশ, যা বলছি শুনো। সুদূর দেশের যত জাতির মানুষ, তোমরা মন দিয়েই শুনো। যখন মাতৃগর্ভে ছিলাম, তখনই ভগবান আমাকে আহ্বান করেছেন। যখন মাতৃদেহের আশ্রয়ে ছিলাম, তখনই আমার নাম উচ্চারণ করেছেন তিনি। আমার রসনা তিনি করেছেন শানিত কৃপাণেরই মতো। তার হাতের ছায়ায় রেখে আমায় তিনি লুকিয়ে রেখেছেন। আমাকে তিনি করেছেন যেন তীক্ষ্ণ তীর। আমাকে গোপন করে রেখেছেন নিজের তুনীরে। আমাকে বলেছেন তিনি, ইসরায়েল, তুমি আমার সেবক, আমি তোমারই মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা। অথচ বলেছি আমি, বিফলে গেল আমার এত পরিশ্রম। আমি শূন্যতার পেছনে ছুটে, হাওয়ারই পেছনে ছুটে আমার সব শক্তি নিঃশেষ করেছি। আসলে আমার বিচার কিন্তু ভগবানেরই হাতে, আমার কাজের পুরস্কার আমার ঈশ্বরেরই হাতে। এখন তো ভগবান আবার কথা বলছেন সেই তিনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন থেকেই যিনি আমাকে গড়ে তুলেছেন, যাতে আমি তার সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকব বংশের সকল মানুষকে, তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে। হ্যাঁ, ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি। আমার ঈশ্বর, তিনি তো শক্তি আমার। এখন তিনি এই কথা বলছেন, আমার সেবক হয়ে তুমি যে শুধু যাকবের গোষ্ঠীগুলির মধ্যে নতুন প্রাণের সাড়া জাগিয়ে তুলবে, ইসরায়েল যে সব মানুষকে বাঁচানো হয়েছে, তুমি যে শুধু স্বদেশে তাদের ফিরিয়েই আনবে, তা কিন্তু যথেষ্ট নয়। তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্তেও আমার সেই ত্রাণ কর্ম মূর্ত হয়ে ওঠে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৭১ অধ্যায় ১ থেকে ৬ পদ, ১৫ পদ এবং ১৭ পদ। ধুয়ো, চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী। ভগবান, তোমারই তো নিয়েছি শরণ। দেখো, আমি যেন লজ্জায় না পড়ি কোনো দিন। তুমি যে ধর্মময়, উদ্ধার করো, বিপদ থেকে মুক্ত করো আমায়। শুনো, ওগো, কান পেতে শোনো, আমায় রক্ষা করো। ওগো, আজ হও তুমি শৈলাশ্রয় আমার, হও প্রতিক্ষণেরই আশ্রয়। তুমি তো আমাকে রক্ষা করবে বলেই স্থির করে রেখেছ। আমার শক্তি শৈল, আমার দুর্গ যে তুমি। ঈশ্বর আমার, দুর্জনের হাত থেকে আমাকে উদ্ধার করো তুমি। ওগো প্রভু, তুমি তো আমার আশা। ওগো ভগবান, যৌবন থেকে আমার ভরসা তুমি। জন্ম থেকে নির্ভর করেছি আমি তোমারই ওপর। মাতৃগর্ভ থেকে তুমি তো পালক আমার। কত ধর্মময় তুমি, আমার কণ্ঠ ওগো সে কথা বলে যাবে সারা দিন ধরে। বলে যাবে বারবার তোমার সেই ত্রাণ কর্মের কথা। হে ঈশ্বর, তুমি তো আমার সেই যৌবন থেকে দীক্ষিত করেছ আমায়। আজও আমি সকলকে জানিয়ে যাই
তোমার অপূর্ব যত কীর্তির কাহিনী। বাণী বন্দনা। ওগো প্রেমের ঠাকুর, তোমায় করি গো নমস্কার। পরম পিতার কত অনুগত হয়ে বদ্ধ ভূমির মেষ শাবকের মতো শত্রুর হাতে ক্রুশ পর্বতে তুমি করলে আত্মদান। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 21 থেকে 33 পদ, 36 থেকে 38 পদ। অন্তিম ভোজের সময় প্রভু যীশু জানিয়ে দিলেন জুদা তাকে শত্রুর হাতে তুলে দেবে আর পিতর তাকে 3 বার অস্বীকার করবে। যীশু তার শিষ্যদের সঙ্গে অন্তিম ভোজে বসেছেন। এমন সময় তিনি মনে মনে কেমন যেন বিচলিত হয়ে পড়লেন। তিনি তখন দৃঢ়তার সঙ্গে বলে উঠলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। তিনি যে কার কথা বলছেন শিষ্যেরা তা কিছুতেই বুঝতে না পেরে একে অন্যের দিকে তাকাতে লাগলেন। শিষ্যদের মধ্যে একজন, যাকে যীশু বিশেষ স্নেহের চোখে দেখতেন, সে তখন তাকিয়ায় হেলান দিয়ে তার পাশ ঘেঁষেই বসেছিল। সিমন পিতর তখন তাকে ইশারা করে বললেন, উনি কার কথা বলছেন তা জেনে নাও। সেইভাবে বসে থেকেই শিষ্যটি তখন যিশুর বুকের দিকে কাত হয়ে জিজ্ঞেস করল, সে কে প্রভু? যিশু উত্তর দিলেন, এই রুটির টুকরো বাটিতে ডুবিয়ে আমি তা খেতে দেব যাকে, সেই। তখন রুটির টুকরোটি ডুবিয়ে নিয়ে তিনি তা তুলে দিলেন সিমন ইস্কারিয়তের ছেলে জুদারই হাতে। আর ঠিক তখনই এই তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই শয়তান জুদার অন্তরে ঢুকে পড়ল। এবার যিশু তাকে বললেন, তুমি যা করতে চলেছ তাড়াতাড়ি তা করে ফেলো। যারা সেখানে খেতে বসেছিলেন তারা কেউই বুঝতে পারলেন না যে যিশু কেনই বা জুদাকে এই কথা বললেন। টাকার থলিটা জুদার কাছেই থাকত, তাই তাদের কেউ কেউ ভাবলেন যে যিশু বোধহয় তাকে বলেছেন, পর্বটির জন্যে আমাদের যা কিছু দরকার তা তুমি কিনে ফেলো, কিংবা হয়তো তিনি গরিবদের কিছু দিতেই বলেছেন। রুটির টুকরোটি হাতে নিয়েই জুদা তখনই বেরিয়ে গেলেন। তখন রাত নেমেছে। জুদা বেরিয়ে যাবার পর যিশু বললেন, এবার মানবপুত্রের মহিমা প্রকাশিত হলো। এবার তার নিজের মধ্যেই প্রকাশিত হলো স্বয়ং ঈশ্বরের মহিমা। আর ঈশ্বরের মহিমা যখন মানবপুত্রের মধ্যেই প্রকাশিত হয়েছে, তখন ঈশ্বরও নিজেরই মধ্যে মানবপুত্রের মহিমা প্রকাশ করবেন, আর শীঘ্রই তিনি তা প্রকাশ করবেন। শুনো ছেলেরা, আমি কিন্তু আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে থাকব না। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু ইহুদি নেতাদের যেমন বলেছি তোমাদেরও এখন তেমনি বলছি। আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতেই পারো না। সিমন পিতর তখন জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি যেখানে যাচ্ছি তুমি এখন আমার সঙ্গে সেখানে যেতেই পারো না, কিন্তু পরে একদিন যেতে পারবে। পিতর বললেন, প্রভু, আমি কেনই বা এখন আপনার সঙ্গে যেতে পারবো না? আপনার জন্যে তো আমি প্রাণ দিতেও প্রস্তুত। যিশু উত্তর দিলেন, আমার জন্যে তুমি প্রাণ দিতেও প্রস্তুত? আমি কিন্তু সত্যি সত্যি বলছি, তুমি যে আমারই একজন, মোরগ ডাকবার আগেই তুমি সে কথা 3 বার অস্বীকার করবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।